হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম। তো আজকে আবার একটা নতুন ঘোরার ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো হঠাৎ করে আজকে প্ল্যান হলো যে কলকাতা যাব ঘুরতে। সেটা হচ্ছে কোথায়? চিড়িয়াখানাতে। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম, আমার দাদা বৌদি, আমার জেঠু জেঠিমার সাথে, আমার মা বাবাকে নিয়ে, আমার বরকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম সবার সাথে। আর আজকের ভিডিওটা তোমরা যারা এখনও দেখছো না বা স্কিপ করে বেরিয়ে যাচ্ছ, তাদের জন্য তো একদম ভীষণ ভীষণ লস হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সবটা জানাবো যে কিভাবে তোমরা আসবে কলকাতা চিড়িয়াখানাতে, আর 150 বছরে কি পুরনো মানে নতুন জিনিস হয়েছে চিড়িয়াখানাতে। আর এখানে আছে, দেখতেই পাচ্ছ কত বড় একটা কচ্ছপ। এটা হচ্ছে 250 কেজি ওয়েট, আর 150 বছর পুরনো কচ্ছপ। এটা ভীষণ বড়, ভীষণ বড়। তো এটা এখানেই মূল আকর্ষণ রয়েছে। আরেকটা তো রয়েছেই, সেটা তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করলে তোমরা এমনিতেই দেখতে পাবে যে কি মূল আকর্ষণ এই চিড়িয়াখানাতে 150 বছর হয়েছে বলে হয়েছে। তো তোমরা দেখতেই পারলে যে আমি বাসে করে এখানে চলে এসেছি আলিপুর জুতে। তো এই তোমাদের সাথে গেটটা একটু শেয়ার করে দিলাম। আর এখানে তো ম্যাপটা তোমরা দেখতেই পারলে যে ম্যাপে তোমরা একটু কষ্ট করে দেখবে যে কোথায় গেলে কি পাবে। তারপরে তো সাইডে তো তোমার দেওয়াই আছে যে এখানে অ্যারো অ্যারো দিয়ে যে কোথায় কোথায় কি আছে, কারণ তোমাদেরই এই ম্যাপটা একটু ফলো করলে তোমাদেরই সুবিধা হবে দেখতে। আর সাথে তো আমি আছি তোমাদের সাথে সাপোর্ট দেওয়ার জন্য। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, প্লিজ তোমরা একটু কমেন্ট করো যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করতে করতে আমি চলে এলাম, দেখো এই জেব্রার এখানে। আর এখানে সাইডে আমি তোমাদেরকে লিস্টটা দিয়ে দিলাম, সেটাও একটু ফলো করো যে কবে কবে বন্ধ থাকে। তোমরা যারা দূর দূর থেকে আসবে তারা একটু এই লিস্টটা ফলো করো। আর সাইডে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কোন জন্তু কি কোথায় থেকে গেলে এটা পাবে, সবটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো এবারে কচ্ছপটা কত বড় বলো। তো সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে আমাদের ওখানে গিয়ে। আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগবে জিনিসটা। তো তোমরা যারা যারা এখানে অনলাইনেরও টিকিট কাটার সিস্টেম আছে, তোমরা পারলে অনলাইনেও টিকিট কাটতে পারো, কারণ অনলাইনে কাটলে অনেকটাই সুবিধা হয়। আমরা যেরকম অনলাইনে কেটে গেছিলাম যে টিকিটের ওখানে লাইন হবে কি না, যেহেতু তোমরা তো জানোই সবাই যে আমার একটা ছোট্ট ছেলে আছে, আমার দাদারও ছেলে আছে। তো বাচ্চা কাচ্চা নিয়ে ওরকম লাইনে তো দাঁড়ানো সম্ভব হয় না, তাই আমরা অনলাইনেই কেটে দিয়েছিলাম। আর তারপরে দেখো আমরা অনলাইনে কেটেছিলাম পার হেড ওখানে 50 টাকা করে টিকিট মূল্য। আর যারা 5 বছরের নিচে তাদের হচ্ছে 20 টাকা করে, 5 বছরের ঊর্ধ্বে হলে 50 টাকা করে। তো এখানে ঢুকে গিয়েছিলাম আমরা স্নেক দেখতে, আর ভীষণ তো মজা পেয়েছে সব ছোট্ট ছোট্ট বাবুরা। তো দেখতেই পাচ্ছ সাপ তো আমার ভীষণ ভয় লাগে, দেখলেই আমার গায়ের লোম পুরো দাঁড়িয়ে যায়। তো তবুও ওরা তো বন্দি আছে তাই সাহস করে দেখতে গিয়েছি। আর তোমরা কীরকম এনজয় করছো আমার এই ব্লগটা, সেটাও একটু কমেন্ট করো প্লিজ। আর তোমাদের এই ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। তো তোমাদের কীরকম লাগছে না লাগছে সেটা একটু প্লিজ কমেন্ট করো। আর আমার খুব ইচ্ছে ছিল জানো তো যে আমি কলকাতাতে 2 দিন থাকবো। আমার ভীষণ কলকাতা শহরটাকে ঘুরে দেখার খুব ইচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বলে বলে আমি হয়রান হয়ে গেছিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই হঠাৎ করে বললো যে চলো তাহলে যাওয়া যায়, সবাই মিলে একটুখানি ঘুরে আসবো, সবার সাথে গেলে একটু মজাও হবে। তো সে কারণে বেরিয়ে পড়েছিলাম। আর যাই হোক, ওই যে বলে না যে অনেক দিন ধরে প্ল্যান করে রাখলে সেই প্ল্যান সাকসেস হয়ই না, হঠাৎ করে প্ল্যান করলে সেটাই সাকসেস হয়। তো সেই জিনিসটা সেম আমার হয়েছে। তো আমরা হুট করে প্ল্যান করেছি, হুট করে চলেও গেছি। তো তারপরে তো চলে এলাম এখানে চিতাবাঘের এখানে, তোমাদের তো সবই শেয়ার করছি। আর যখনই শেয়ার করছি না কেন তোমাদের তো আমি ম্যাপটা দেখিয়ে দিচ্ছি যে এখানে চিতাবাঘ আছে, বা ম্যাপটা কোথায় গেলে কত দূর কী পাবে না পাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে একটা আমাদের সাথে ভীষণ খারাপ জিনিস হয়েছে। কারণ কি বলো তো, আমরা সকাল এখান থেকে ভোরবেলা একদম ফার্স্ট মর্নিংয়ে বেরিয়েছিলাম, খালি শুধু চা আর বিস্কিট খেয়ে, আর ট্রেনে একটু জাস্ট টুকিটাকি খাবার খেয়েছিলাম। বাট ওখানে গিয়ে যে এতটা খাবারের সমস্যা হবে আমরা ভাবতেই পারিনি, বিশ্বাস করো। মানে
চিড়িয়াখানার ভিতরে যে একটা রেস্টুরেন্ট ছিল সেইখানে তো খাবার নেই, ওখানে 12:30 1:30টার আগে খাবার দাওয়া স্টার্ট হয় না। আর চিড়িয়াখানার ভিতরে সেরকম কোনো খাবারের দোকান নেই। তো আমরা ভিতরে অনেকটা ভিতরে গিয়ে ঢুকে তারপরে ওখান থেকে একটু ফাস্টফুডের খাবার পেয়েছিলাম, সেটাও আবার কি মোমোস, বাড়া পাও, এই সমস্ত জিনিস পেয়েছিলাম। তো মানে খুব কষ্টে দিন গেছে। তো তোমরা যদি কেউ যাও তো প্লিজ তোমরা ঘর থেকে কিছু একটা বানিয়ে নিয়ে যেও, আমার সাজেস্ট আমি বলছি, কারণ ওখানে খাবারের খুবই কষ্ট। যদি তোমরা একবার ঢুকে যাও চিড়িয়াখানাতে তাহলে তো তোমাদের, আর খালি পেটে যদি ঢুকেছো তাহলে অবস্থা খারাপ। আর খিদে এমন একটা জিনিস সত্যি, মানে খিদে পেটে না একটা কোনো ভালো জায়গায় গিয়ে ঘোরা যায় না, সত্যি কথা, একটু ভর পেটে সব জায়গায় ঘোরা যায়। তো আমাদের সাথে ওই জিনিসটাই হয়েছে। তো চলো আমি আর বেশি বকবক করছি না, আবার আসছি একটু কিছুক্ষণ পরে। তোমরা অতক্ষণ ভিডিওটাকে এনজয় করো, আর কীরকম লাগছে না লাগছে তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে হলো সেই চিড়িয়াখানার মূল আকর্ষণ জায়গা, সেটা হচ্ছে মানুষ থাকবে খাঁচার ভিতরে আর পাখিরা সব থাকবে খাঁচার বাইরে, মানে ওরা নিজের মন মতো ঘুরে বেড়াবে। ওরা কেন ছোট খাঁচার মধ্যে বন্দি থাকবে বলো, আর মানুষরা থাকবে কাচের খাঁচার ভিতরে, সেটাই হচ্ছে মূল আকর্ষণ। তোমরা তো জানোই, বলো, অনেকেই দেখেছো আর অনেকে যাওনি। তো যারা যেতে পারছো না তাদের জন্যই আমার এই ছোট্ট ভিডিওটা। তো তোমরা প্লিজ দেখো, আমার ফোনের ক্যামেরাতে আমি যতটা বন্দি করতে পেরেছি তোমাদের জন্য, তোমরা সেটা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঢুকে গেছি খাঁচার ভিতরে আর সমস্ত পাখিরা রয়েছে খাঁচার বাইরে। আর তাদের জন্য দেখতে পাচ্ছ তো ছোট্ট ছোট্ট মাটির হাঁড়ি তাদের ঘর বানিয়েছে, খুব সুন্দর একটা দৃশ্য। আর ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে যে ওরাও একটু আনন্দ সহকারে ঘুরে বেড়াতে পারছে। ওরা ছোট ছোট খাঁচার ভিতরে থাকলে তাদেরও তো কষ্ট হয় বলো। তো তাই এবারে একটা নিত্য নতুন জিনিস করেছে চিড়িয়াখানাতে, ভীষণ সুন্দর। আর এইটা দেখার জন্যই না ভীষণ দূর দূর থেকে মানুষরা দেখতে এসেছে। আর তোমাদের কীরকম লাগছে বলো ভিডিওতে ক্যাপচার করে, তো সেটা তোমাদের মনের কথা কমেন্ট বক্সে জানিও প্লিজ। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো দেখলে না সত্যি মন ভরে যায়। এতদিন যে ভিডিও দিতে পারিনি না, সত্যি মনটা খুব খারাপ ছিল। আর আজকে যে ভিডিওটা এডিটিং করছি মনটা অনেকটা খুশি যে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করতে পারছি। আর আমার ভালোবাসার মানুষগুলো আমাকে মনে রাখছে কি না জানি না, হয়তো বা ভুলেই গেছো। তো এই দেখতেই পাচ্ছ আমার দাদা বৌদি, আমার বাবা মা, জেঠু জেঠিমা সবাই এখানে আছে। আর সবাই একটু ফটো তুলতে ব্যস্ত। আর এখানে বলছিল একটা ফটো তুলবে, তো সেই জন্য দাঁড়ানো হয়েছিল। তো তারপরে দেখলাম যে ঠিকঠাক মতো আসছে না। তো মানে ফেসগুলো খুব ব্ল্যাক, মানে কালো কালো এসছে, তো সে কারণে এখানে আর তুললাম না। তো আর এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, মানে ভীষণ হাঁটাহাঁটি আর করতেই পারছিলাম না। এই যে দেখতে পাচ্ছ তো আমার ছেলে ভীষণ খেলছে, এই কারণে ওকে যে সারাদিন না খাইয়ে রেখেছি, ও বিস্কিট ফিস্কিট এই সমস্ত খেয়ে রয়েছে, জল বিস্কিট খেয়ে আছে। আর ওকে খাইয়ে নিয়ে গেছিলাম, দুধ কর্নফ্লেক্স খাইয়ে নিয়ে গেছিলাম, কিন্তু দুপুরে খাবার তো এখনও পর্যন্ত জোটেনি, এই একটাই কষ্ট হয়েছে। আর এখানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম সাদা বাঘ, জানি না কতটা কি তোমরা বুঝতে পারছো। সবাই বলছে শুয়ে আছে শুয়ে আছে, কিন্তু কোথায় যে শুয়েছিল আমি তো দেখতে পাচ্ছিলাম। তারপরে যখন রেগে মেগে বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে গাছের তলায় শুয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ কি বলো তো, এগুলো এগুলো হচ্ছে কুমির, ক্রোকোডাইল। খুবই ভালো লাগছিল, এটা সুন্দরভাবে রোদ পোহাচ্ছিল। তো চলো তোমরা দেখো কত বড় বড়। তো ওখানে অনেক বাচ্চাও ছিল, তো সেই বাচ্চাগুলো অন্যদিকে ছিল, দেখা গেছিলো, তো ওইটা আর ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি। ওই যে বললাম ভীষণ ভিড়, আর প্রচুর প্রচুর ভিড়। আমরা গিয়েছিলাম 25 ডিসেম্বরের আগের দিন, 24শে ডিসেম্বর গিয়েছিলাম। আর আমার ছেলে দেখো এখানে ওয়ালপেপারটার পিকচারটা দেখে কি খুশি হচ্ছে, ওকে বলছে একটু দাঁড়াও এখানে, ও দাঁড়াচ্ছেই না, ও ওর দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম একটু ছবি তুলবো, কিন্তু ছবিটা তো আর তুলতেই দিল না। ওর বাবা ওকে নিতে এসেছে, ওর বাবা দেখছো আসতেও চাইছে না ও ওখান থেকে। তো
তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু একদিনেরই প্ল্যান ছিল, তো ওখান থেকে চুপচুপ করে বেরিয়ে পড়লাম। আর আসার সময় দেখো ঘোড়ার গাড়ি কত সুন্দর দাঁড়িয়েছিল ওখানে, তাই তোমার দাদাভাই সামনে বসছিল, ওকে বললাম যে একটু ক্লিপ তোলো। আর যাওয়ার সময় না ভিক্টোরিয়ার সামনে থেকে যাচ্ছিলাম, সে কারণে ভাবলাম একটু ভিক্টোরিয়াতেও ঢুকে যাওয়া যাক। তো আমাদের এতটাই কপাল খারাপ, তো সেদিনকারে ভিতরের ভিক্টোরিয়াটা বন্ধ ছিল, শুধুমাত্র এই গার্ডেনটাতেই ঘুরতে পারবো। সেই জন্য এই গার্ডেনে ঘোরার জন্য একটুখানি ঢুকে পড়ছিলাম। তো খুব একটা বেশিক্ষণ এখানে সময় কাটাতেও পারবো না, যেহেতু শীতের বেলা, খুবই ছোট সময়, মানে দিনটা খুব ছোটই। তো বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘরে ফিরতে হবে, ঠান্ডা লেগে যাবে নয়তো। তো সে কারণে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়ছিলাম একটুখানি গার্ডেনটা ঘুরে। আর গার্ডেনটার মধ্যে তো সেরকম আর কিছু নেই, দোলনা ফোলনাও কিছু নেই, এমনি জাস্ট একটা ছোট্টখাটো গার্ডেনের মতো। ভিতরে ঢুকতে পারলে তাহলে হয়তো একটু দেরি হতো, তো ভিতরটা তো বন্ধ রেখেছিল ভিক্টোরিয়ার। তো তোমার দাদাভাই একটু ছোটোখাটো ক্লিপ নিয়েছে ভিক্টোরিয়ার, তো সেই ক্লিপগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন পর আবারও তোমাদের সাথে ব্লগে ফিরে এলাম, জানি না তোমাদের আমাকে মনে আছে কি নেই। তো তোমরা প্লিজ আমাকে কেউ ভুলে যেও না। এটা হচ্ছে ভিক্টোরিয়ার পিছন সাইডটা। তো আমার ছেলে ঢোকার সাথে সাথে এতটা জেদ শুরু করেছে, মানে ভীষণ ভীষণ জিদ্দি হয়ে গেছে, ও যা দেখবে ওকে তাই কিনে দিতে হবে, আর যদি না কিনে দিই তাহলে ও কান্নাকাটি শুরু করে দেয়। তো কি করা যাবে বলো, বাচ্চা মানুষ, ও তো আর কিছু বোঝে না। তো তোমাদের তো বললামই যে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, যেহেতু বাচ্চাকে নিয়ে ঘরে ফিরতে হবে। তো আমার ছেলেটাও ছোট খুবই, আর আমার দাদার ছেলেটাও খুবই ছোট, আমাদের থেকে ওদেরকে নিয়ে বেশি চিন্তা। তো সে কারণে সন্ধ্যা হওয়ার আগে আগে কলকাতা থেকে বেরিয়ে পড়ছিলাম। আসলে কি বলো তো, কলকাতাটা ঘোরার আমার ভীষণ ইচ্ছা। তোমাদের দাদাভাইকে তো সারাদিন বলতে থাকি আমাকে কলকাতায় নিয়ে 2 দিন রাখো, ওখানে গিয়ে খুব ঘোরার ইচ্ছা। কলকাতার রাতটা কেমন লাগে আমার ভীষণ দেখার ইচ্ছা, জানি না সেই স্বপ্নটা কবে পূরণ হবে। তো হবে, অবশ্যই হবে, কারণ তোমার দাদাভাই আমার অনেকটাই খেয়াল রাখে, অনেকটাই শখের জিনিস আমাকে পূরণ করে, দেরি হোক না কোনো অসুবিধা নেই, কিন্তু পূরণ তো করে বলো। তো চলো বন্ধুরা, জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিডিওটাতে লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো, কেউ আমায় ভুলে যেও না। আর তোমার দাদাভাই কখন জানি না এখান থেকে ক্লিপটা তুলেছে, আমি নিজেও জানি না, আমি ফট করে যখন দেখেছি নিজে হেসে দিয়েছি, আমি বলছি তুমি বন্ধ করো, তুমি এটা কী করছো। তো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি খড়গপুর স্টেশনে, আমাদের ডেস্টিনেশনে। তো আশা করি তোমাদের আজকে সবার ব্লগটা ভালো লেগেছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করো। আর দেখতেই পাচ্ছ সবার মুখ একদম শুকিয়ে গেছে, সবাই ভীষণ টায়ার্ড, আর কিছু বলার নেই, ভীষণ টায়ার্ড। টাটা, বাই।